একজনই 8টা লেছে, একজনই 8টা লেছে সিলেটের। আমরা বরাবরই কাকা বলি পাইকারি বিক্রির বড় বিক্রয় কেন্দ্র। আমার তো এক দাগে সবাই জানে যে পাইকারি সেল মঞ্জুমুল্লাহ ছাড়া পাইকারি সেলের জায়গা নাই। আচ্ছা, না হলে তো এই একজন 8 পিস গাভী সম্ভব হইতো না। বহুত 8 পিস 20 পিস আচ্ছা, 5 পিস 10 পিস এমনি। আচ্ছা, যারা বিদেশ ফলো করে বিদেশি ফলো করে কিছু লোক ওই যে খাবার ঠেকাঠে প্রতিবেদন দেয়। আচ্ছা আচ্ছা, ওইসব গরু কিনে ঠকে যায়। টার্গেটই প্রবাসী। টার্গেটই প্রবাসী। আচ্ছা আচ্ছা, আর আমি এগুলো সতর্ক করে দেই যেন ওই পালান না দেখে আচ্ছা আচ্ছা, গরু কিনে যেন আপনি কষ্টের টাকা বিফলে ফেলায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে জানুয়ারি 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারেই আমরা ছুটে ছুটে চলে আসি এই খামারে, মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট গাভীর কালেকশন করে এবং বরাবরই পাইকারি দামে গাভীগুলা সেল করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচা কিনার কি খবর? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো সারা বছর একই রকমই চলে। আমাদের প্রতিদিন আগেই তো বেচা পড়া শেষ। আচ্ছা, এই সপ্তাহে কালেকশন কেমন ছিল? গরু ছিল মেলা 25-26টা ছিল। আচ্ছা, তো কত পিস? একজনই 8টা লেছে, একজনই 8টা লেছে সিলেটের। আচ্ছা, আপনাদের তো এরকম সিলেটের গোলাপগঞ্জের রিপিট কাস্টমার গুলো তো অনেক এরকম আর কি। আরো আগে 3 বেচা। আচ্ছা, এর আগেও গাভী ওনারা নিছে। ঠিকানা সহ কাকা পরিচয়টা সবার উদ্দেশ্যে দেন। আর পরিচয়, আমি মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মোস্তাক ডেইরি খামার। আচ্ছা আচ্ছা, আমার খামার অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাগুড়া জেলা পাবনা। আচ্ছা, আর এই আমরা বরাবরই কাকা বলি পাইকারি বিক্রির বড় বিক্রয় কেন্দ্র। আমার তো এক দাগে সবাই জানে যে পাইকারি সেল মঞ্জুমুল্লাহ ছাড়া পাইকারি সেলের জায়গা নাই। আচ্ছা, না হলে তো এই একজন 8 পিস গাভী সম্ভব হইতো না। বহুত 8 পিস 20 পিস 5 আচ্ছা পিস 10 পিস এমনি। আচ্ছা, যারা বড় বড় খামারি একসাথে অনেক গাভী দিয়ে শুরু করতে চাচ্ছে কোয়ালিটি সম্পন্ন গাভীতে, তারা ইনশাআল্লাহ আপনার সাথে, আমাদের সাথে যারা খামার নতুন খামার করতেছে, জি জি, আমার সাথে যোগাযোগ করলি তাদেরকে এমন ভাবে খামার সাজায় দেবো আচ্ছা আচ্ছা, জীবনে লস খাবে। আর ওই শুরুর থেকে লাস্ট অবধি অনেকেই আছে গাভী বিক্রি শেষ দায়িত্বও শেষ, আপনারা তো আর তা না। আমাদের ট্রেনে যে একবার গরু নেয় তার খামারে টিকে থাকতে কি করা লাগবে, আচ্ছা আচ্ছা, কি ধরনের গরু দিয়ে খামার করলে সুবিধা হবে আচ্ছা, এবং আগাতে পারবে, আচ্ছা, সেই ধরনের সাজেশন পাবে এবং সেই ধরনের গরু পাবে। শেষ অবধি ইনশাআল্লাহ আপনাকে পাশে পাবে। হ্যাঁ, আজকে কত পিস দেখাইতে পারবো কাকা? গরু তো বেচা শেষ, 8-9টা গরু আছে, তার মধ্যে 2টি আবার কথা দিয়ে লাইলাম। আচ্ছা আচ্ছা, যাই এখন যে কটা আছে দেখাই। আচ্ছা, এক নজর ইনশাআল্লাহ আমরা দেখাই দিব। তো কাকা যাই দেখাবো এর মধ্যে দুধ দাম একটু যদি শুরুতে খোলাসা দাম করতেন। 2,50,65 থেকে শুরু করে আচ্ছা আচ্ছা, 1,85,000 পর্যন্ত। 185 থেকে 200 পার। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো মোটামুটি আজকে একদম মানে মিড রেঞ্জের গাভিগুলা নাই। এগুলা কি কি দিচ্ছেন, কিভাবে আমার চলতেছে? এখানে সুযোগ সুবিধা হলো আমার এখানে যারা আসবে আসে দেখে নিতে পারবে। আর আমার তো ওই রিপিট কাস্টমার বেশি, ওরা আসে না। আচ্ছা আচ্ছা, ওরা আমাকে বলে যে আপনি পছন্দ মতো যেগুলো দেওয়া চলে ওগুলো দিয়ে আমাকে পাঠায়। আচ্ছা, আর আপনার কাকা একটা জিনিস কি, মেহমানদারিতে কোনো কমতে হবে না ইনশাআল্লাহ। না না, আমার তো এখানে আমার থাকার জায়গা আছে, আমার এখানে খাইতে পারবে সবাই। আচ্ছা আচ্ছা, নিজের মতো স্বাধীনতা আছে দেখে দেখে নেওয়ার। কাকার এখানে থেকে বাকি 10 জায়গায় গাভি কিনবেন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। কথার বাড়াবই না কাকা, কালেকশন দেখাই। চলো দেখি। সর্বপ্রথমে আমরা একদম বড় বডির বিগ সাইজের গাভিতে শুরু করলাম আজকে। হ্যাঁ, মাশাআল্লাহ, তো কাকা একদম ডাবল বডির গাভি। আসলে তো ডাবল বডি আর যেরকম বডি কাকা, মানে একদম সাদা কালোর পিন, গরু অরিজিনাল জাত। একদম জাত গরু না, হ্যাঁ, কোরাসের কোনো ব্যাপার নাই। না না, মাশাআল্লাহ কাকা, দাঁত বয়স কেমন চলে এখন গাভিটার? মাত্র 2 দাঁত বাড়াচ্ছে। মাত্র 2 দাঁত। হ্যাঁ, এটা তো একদম ইয়াং গাভি বলা যায়, ইয়াং গাভী। যে শিং টিং একদম কলি না। হ্যাঁ, আচ্ছা, এবার ফার্স্ট ল্যাকটেশন 5 লাখ টাকা। সময় কেমন আছে কাকা এখন এটার? এখন 3 সপ্তাহ ফুল টাইম। 3 সপ্তাহ ফুল সময় নিবে। হ্যাঁ, এই যে রস টাস নামা শুরু হচ্ছে না? হ্যাঁ, এগুলো রস মানে ফুল পালান দিয়ে হেলাইছে। আচ্ছা, উলান পালানের জায়গাগুলো একটু ভালো করে দেখাই দেন। যেভাবে কাকা রস বা উলান পালান, এটা কত কেজির পালান রানিং এখন যে পালানটা? এই গাবিতে এখন যে পালান দিছি এখনই 14-15 কেজি দুধের পালান। আচ্ছা, অলরেডি 14-15। আর এটা সেকেন্ড বিয়ার না যে ঝোলা থাকবে? না, ফার্স্ট বিয়ান। আচ্ছা, এগুলো আস্তে আস্তে তৈরি করবে না? হ্যাঁ, আচ্ছা, কি রকম আইডিয়া কাকা এটার থেকে একদম এগুলো 20 প্লাস দুধ আসে। দিবে? হ্যাঁ, যারাই কিনবে কাকা, গাভী দেখলেও কিন্তু বোঝা যায় অবশ্যই যে কোন গাভীর থেকে 20 লিটার পার দেওয়া সম্ভব। হ্যাঁ, আচ্ছা কাকা, প্রতিবেদনের প্রথম গাভী, দামের জায়গাটা ছোট্ট করে যদি খোলাসা করে দিতেন। দাম একটাই, দাম তো দিতে কোনো দাম নাই, একবারে ফিক্সড রেট। এটা 2,65,000। বড় গাভীও একবারে ফিক্সড রেট। হ্যাঁ, 265 তে 20 পার। 30 পার। একটু কথা বা সম্মানে কিছুই হবে না নাকি? না না আলোচনা তো বাদই, সম্মানীয় হবে না। না, আচ্ছা, যারাই কিনবে মানে একবারে ফিক্সড এর মতো না? একবার ফিক্সড। তো কাকা এটা সাইড করে দেন, 2 নাম্বারটার দিকে যাই। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। কাকা এটার বডিও তো দেখা যায় বড় সরো বডি। হ্যাঁ, গরু বড়। আচ্ছা, আজকে একদম ছোট বডির মাঝারি বডির গাভী হবে না না?
ওগুলো বিক্রি হয়ে গেছে, কিছু গরু বড় বেশ বিক্রি হয়ে, মাঝারি গরু বিক্রি হয়েছে, এখন আছে মাঝারি সাইড একটু বড় আছে। মাঝারি থেকে একটু বড় বডির গাভী হচ্ছে না? হ্যাঁ, সাদা কালোর পিন কাকা, এটার জাত কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটার দাঁত বয়স কেমন? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। তাহলে তো এটাও একদম ইয়াং। ইয়াং গাভী। আপনার কালেকশনে বুড়া গাভী আসে না? না, আমি বুড়ো গরু কিনেই না। মাশাআল্লাহ, একদম সুঠম দেহের একটা গাভী। সময় কেমন আছে কাকা এটার এখনো? এটা সময় আছে এখনো 15 দিন। 15 দিন। হ্যাঁ, যে পানি টানি আসা শুরু হচ্ছে চাপ টাপ, না? হ্যাঁ, গরু উলান চলে আইছে, আরো আসবে, রানিং গরু তো। আচ্ছা আচ্ছা, সময়ের সাথে সাথে এই জায়গাগুলোতে একদম ফুলে ফেপে বের হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, 4টা বাটও তো একদম স্কয়ার। স্কয়ার আচ্ছা, প্রেগন্যান্ট অবস্থায় তো কাকা বাট জারু একদম 100 গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা, এটা থেকে কেমন আইডিয়া? এগুলো 18 থেকে 17-18 কথা বলা লাগবে না। 17 থেকে 18 একটা জেনুইন বুঝ পাবে। হ্যাঁ, আচ্ছা কাকা, দামের জায়গাটা ছোট্ট করে যদি একটু খোলাসা করে দিতেন। দাম এটা 2,25,000। 225। হ্যাঁ, আচ্ছা, একেবারে ফিক্সড। একবার ফিক্সড। আচ্ছা কাকা, যেহেতু গাভিতে দাম একদম ফিক্সড করে দিচ্ছেন, দুইটা নিলে বা তিনটা একসাথে নিলে কোনো জায়গা কি হবে? সেটা আমার সাথে আলোচনা করে দিতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে একটু জায়গা হবে, কিন্তু সিঙ্গেলে কোনো জায়গা নাই, না? না, সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। কাকা, প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো প্রিন্টের গাভী নিয়ে আসছেন। মাশাআল্লাহ, এটাও তো কাকা বড় সরো গাভী। হ্যাঁ, গরু বড় গাভী, মাত্র 2 দাঁত। আচ্ছা, ইয়াং গাভী, বডি বড়, তাও 2 দাঁত। হ্যাঁ, মাশাআল্লাহ, একদম সুঠম শরীর, না কাকা? এর উপরে জাত জন্মে না। আচ্ছা, জাতও একদম মাস্টার। ওই যে 1 নাম্বার 2 নাম্বার দেখালাম না, জি জি জি। ওর সাইডে জাত আরো ভালো। আচ্ছা, জাতের দিক থেকে চিন্তা করলে আরো ভালো। টাইম আবার এটা একটু বেশি, সময় বেশি আছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি সাশ্রয় হবে না? সেই হিসেবে দাম কম আছে, কিন্তু আমি 1 সপ্তাহ পর আবার এই দামে দেবো না, আচ্ছা। আজকের একদম। তবে আজকে নিলে সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখি উলান পালানের জায়গাগুলা কাকা। জায়গা অনেক জায়গা, আর গরু অনেক তলা আসবে, অনেক তলা আসবে। একদম ফুলে ফেপে বের হচ্ছে, না? হ্যাঁ, আচ্ছা, এখনো তো পানির চাপ লাগা শুরু হয় নাই মনে না, হয়। কেবল পালন হালকা একটু শুরু হয়েছে। আচ্ছা, কতদিন সময় নিবে তাও কাকা এটা? এটা মোটামুটি 25 দিন তো টাইম আছে। 25 দিন ফুল সময় নিবে। হ্যাঁ, আচ্ছা, এটা থেকে কেমন আইডিয়া করা যায় কাকা? 1 নাম্বার 2 নাম্বার সাইজে দুধ বেশি হবে। ওই দুটার থেকেও এটা বেশি হবে? হ্যাঁ, তাতে 20 তো অনায়াসেই পার। 18 থেকে 20 কেজি প্রথম বেরিয়ে আসবে। প্রথম বিয়া নেই। হ্যাঁ। দামের জায়গাটা কাকা এটা একটু ছোট্ট করে খোলাসা দামে করে দেন। একটাই দাম দেবো, ওই যে একটু সময় লাগবে, থেকে দামটা একটু কম আছে। আচ্ছা, কত টাকা? এটা 2,15,000। 215। হ্যাঁ, মাশাআল্লাহ, একদম মন ভরা গাভী, না? এরপর গরু জন্মে না। আচ্ছা, তো যারাই কিনবে বাস্তবে এসে দেখে নিবে, খুবই জাতমান সম্পন্ন গাভী। পরবর্তীটার দিকে যাই। কাকা, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন। এটা তো কাকা বডিতে একদম ডাবলই লাগে। হ্যাঁ, ডাবল বডি বলা চলে। আচ্ছা, একদম হিষ্টপুষ্ট ডাবল শরীর আর কি, না? হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, জাতে কি কাকা এটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। হুম। এটার এখন দাঁত বয়স কেমন চলে? এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। 4 দাঁতে যাচ্ছে। হুম। এবার কয় নাম্বার ল্যাকটেশনের গাভী? এটা ফার্স্ট বাচ্চা। এটাও ফার্স্ট ল্যাকটেশন। হ্যাঁ, মাশাআল্লাহ, এটার কাকা এই যে উলানে মনে হয় ঝোল নামা শুরু হয়েছে, না? এটা 15 দিন টাইম আছে তো। আচ্ছা, এখনো 15 দিন ফুল সময় নিবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে যে পালান কাকা, এটাতে কিন্তু ভালো একটা পালান দেখা যাচ্ছে হ্যাঁ, অলরেডি। এটা রেডি হয়ে গেছে তো। আচ্ছা, এটা থেকে কি রকম আইডিয়া করা যায় কাকা? এগুলো 15 প্লাস দুধ আসবে। 15 পার দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে কাকা, এগুলা দুধের একই রেট জায়গা পাইবে হচ্ছে সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায়, না? প্রথম দিনে গরুগুলোর টাকা বাড়ে, দুধ বাড়ে, টাকাও বাড়ে, গরুও বড় হয়। আচ্ছা, আর বিয়ানে বিয়ানে যতই যাক, টাকা ইনশাআল্লাহ বাড়া ছাড়া কমে না। হ্যাঁ, দামের জায়গাটা খোলাসা করেন, ছোট করে কত টাকা? এগুলোর দাম একটাই দাম, দ্বিতীয় জি। কোনো দাম নাই। এটা 1,85,000 টাকা। 185। হ্যাঁ, একটু এটা তো একদম ফিক্সড রেটের মতো প্রত্যেকটাই। একদম। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। কাকা, প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। এটাও তো মোটামুটি ভারী একটা বডির গাভী দেখা যায়। বাড়ি মানে মহিষী অস্ট্রেলিয়া জাক কয়, এই গরুগুলো সবসময় পাওয়া যায়। আচ্ছা, এটা সবসময় মিলে না, না? না, মহিষী অরিজিনাল আচ্ছা, মহিষী। শরীর তো যে মহিষের মতো একদম তেল তেল করতেছে, চক 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 আবার চক। দুধও ভালো হয়। আচ্ছা, এগুলা দুধের রেঞ্জও ভালো থাকে, না? হ্যাঁ, এখন দাঁত বয়স কেমন গাভীটার? এটা দ্বিতীয় বিয়ে তো। জি। আগের বিয়ে 17-18 কথা বলছে ওরা। কয় দাঁত বয়স চলে এখন রানিং? 6 দাঁত থেকে 8 দাঁত হবে যাচ্ছে। আচ্ছা, এখনো কমপ্লিট হয় নাই। না, না। তবে গাভী সেকেন্ড ল্যাকটেশনের। হ্যাঁ, আচ্ছা, সময় কেমন নিবে এখনো তাও? সময় এখনো 15 দিন টাইম আছে। 15 দিন ফুল সময় নিবে। আর জায়গা অনেক জায়গায়। আচ্ছা, মাশাআল্লাহ, একদম পাতলা চামড়া দেখা যায় উলানে। আমরা পাতলা, জায়গাটা অনেক যে জায়গা। ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে চামড়াগুলা, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেভাবে উলান পালান চাচ্ছে, আগের বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল? 17-18 কথা বলছে ওরা। 17-18, না? হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ে বেশি হবে। আচ্ছা, এই বিয়ানে কেমন আইডিয়া? আমার একটা বিশ্বাস যে 20 প্লাস হবে। 20 পার দিয়ে যাবে ইনশাআল্লাহ, না? হ্যাঁ, আচ্ছা, তো কাকা, যারাই কিনবে সেকেন্ড বিয়ানের গাভী দামে যেন সাশ্রয় হয়। আমি একটাই দাম দেবো, 8 আনাও কম নেবো না। জি। 1,85,000। 185। হ্যাঁ, মহিষ অস্ট্রেলিয়ান, তাও এই বিয়ানে 20 পার। হ্যাঁ। মাশাআল্লাহ, এগুলা হচ্ছে মন ভরা দাম গরিবের জন্য, নাকি? আমার কাছে তো গরিব পার্টি বেশি। আচ্ছা আচ্ছা, গরিব কাস্টমার বেশি, না? হ্যাঁ। আচ্ছা, এই যে যারা একসাথে 8টা গাভী নিয়ে গেল, ওনারা কি কাকা গরিব ছিল নাকি? না, ওনারা ধনী ছিল, একদম খালি গরিব ছিল। আচ্ছা, তো যারাই গাভী কিনতেছে প্রতিনিয়ত গরিব বড় লোক সবার জন্যই সাশ্রয় রেট। হ্যাঁ, তারপরে গরিব পার্টি আমার বেশি। আচ্ছা,
তো কাকা এটাও সাইড করে দেন। কাকা প্রতিবেদনের সর্বশেষ চমক এইটা না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, টোটাল তো একদম বিস্কুট কালারের গাভী দেখা যায় কাকা। হ্যাঁ ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি। হ্যাঁ হ্যাঁ বডি তো কাকা ভালোই বড় সরো দেখা যায়। বডি ভালো, গরুও ভালো, খারাপ না। আচ্ছা, বডিও ভালো, গরুও ভালো। হ্যাঁ বাঘাবাড়ির দুধ বেশি হয় না ইন্ডিয়ান জার্সি তো হয় কাকা? ইন্ডিয়ান দুধের সাথে, ইন্ডিয়ান জার্সির গরুর সাথে দুধিয়ে বাগাবাজি জার্সি জীবনও পারে না। আচ্ছা, জীবনেও পারে না? না, না কারণ বডি তো কাকা এর মতো হয় না। না না। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য বলেন, দাঁত বয়স কেমন চলে? দাঁত ছয় দাঁত ছিল, দাঁত ছাড়তেছে, আগে একটা বাচ্চা দিছিল, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এবার সেকেন্ড ল্যাকটেশনের গাভী না? হ্যাঁ সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় এখনো 3 সপ্তাহ ফুল টাইম। চারটা বাট তো কাকা দেখি একদম লম্বা লম্বা দহন করার মতো। ফুল রেডি হবে নি, দেখার মতন হবে। আচ্ছা, 20 দিন সময় নিবে। হ্যাঁ, তাহলে তো উলান পালান ওইভাবে কিছুই আসে নাই বলা যায়। কিছুই আসে না। মাশাআল্লাহ, এই যে ভালো একটা পালান অলরেডি নিবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কেমন ছিল আগের বিয়ান এটা কি জানেন? না, এগুলো ইন্ডিয়াতে পারেছে তো বুঝছেন। আচ্ছা আচ্ছা এবার মানে দেশে আসিয়া একটা বিয়ান দিছে, দ্বিতীয় বিয়ান হবে। আচ্ছা, এবার সেকেন্ড ল্যাকটেশন। হুম। আচ্ছা, আগের বিয়ানের রেকর্ড জানা সম্ভব হয় নাই না? না না, আপনার অভিজ্ঞতাতে কি বলে কাকা, এটা থেকে কেমন থাকতে পারে? যেই লেগ, যে টাকার গরু জি, 14 থেকে 15 কেজি দুধ আসবে। 14-15 এটা মানে নরমালি থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো বলা যায় একদম গরিবের বাজেটের গাভী হবে এটা। যে গরিবই লেগ, এটা কিস্তি টাকা দিয়ে যদি গরু কেনে, এই গরুটা আচ্ছা আচ্ছা কিস্তি দিয়েও গরুর 6 মাসের মধ্যে ডানি হয়ে যাবে। আচ্ছা, ওই ডিম বেচা কিস্তি তোলা সবার জন্যই আজকের এই গাভীটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাটা কাকা ছোট্ট করে খুলাসা করে দেন। একটাই দাম দেবো, দ্বিতীয় পয়সা 18 কমলো না। আচ্ছা, একেবারে ফিক্সড ফাইনালি দ্বিতীয় দাম নাই। কত টাকা? 1,65,000। 165। হ্যাঁ, মাশাআল্লাহ, তাও আবার ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, যারাই কিনুক কিস্তির টাকা তো অনায়াসে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিতে হলে যোগাযোগের প্রয়োজন, যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন। আমার মোবাইল নাম্বার 01717 303601। এটা হচ্ছে বাটন। বাটন। ইমো নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বার 01327 905499। এটা হচ্ছে ইমো নাম্বার। যে কোনো সময় ভিডিও কলে গাভী দেখে। হ্যাঁ। আচ্ছা, সবার উদ্দেশ্যে কাকা, আপনারা প্রতিনিয়তই সতর্ক করেন, তারপরেও কিছু কিছু কাস্টমাররা। আমি সতর্ক বান্ধে এই কারণে, কত গরিব মানুষ আছে ঋণ পান করে গরু কেনে। জি 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 জি। ওইসব লোক যদি ঠকে যায়, আচ্ছা, তার জীবনই সাথে ভবিষ্যৎ শেষ। আচ্ছা, একদম ফ্যামিলি এই জন্য আমি নিশ্চয় হবে। সবসময় বলে থাকি, এই যে কত লোক বিদেশ যায় রয়েছে, জি জি জি। বিদেশ ফলো করে, বিদেশি ফলো করে কিছু লোক ওই যে আচ্ছা খাবার ঠেকা ঠেকা প্রতিবেদন দেয়, আচ্ছা আচ্ছা, ওইসব গরু কিনে ঠকে যায়। টার্গেটই প্রবাসী। টার্গেটই প্রবাসী। আচ্ছা আচ্ছা আর আমি এগুলো সতর্ক করে দেই, যেন ওই পালান না দেখে আচ্ছা আচ্ছা গরু কিনে যেন আপনি কষ্টের টাকা বিফলে ফেলায়। আচ্ছা, আর গাভীর দুধ পালানের উপর না জাতমানের উপর। জাতমানের উপর। আচ্ছা, এই জিনিসটা বরাবরই মাথায় রেখে কালেকশন করেন, তাহলে আর ধরা খাবে না। হ্যাঁ। কাকা, আজকের মতো বিদায় নিব, কথা বাড়াবো না, নতুন চমকে কথা হবে নতুন কালেকশনে। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।